আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি খুব সিম্পল একটু রেসিপি করে দেখাবো। রমজান মাসে প্রতিদিন ডাল পেস্ট করা কিন্তু একটি ঝামেলার কাজ, তাই ইফতারি রেডি করার সময় কাজ এগিয়ে রাখার জন্য ডাল কিভাবে পেস্ট করে দীর্ঘদিন ফ্রোজেন করে রাখতে পারবে তাই আজকে দেখিয়ে দিব। আমি আজকে এখানে দুই ধরনের ডাল ব্যবহার করেছি, খেসারির ডাল এবং মসুরের ডাল। চাইলে কিন্তু ছোলার ডালও ব্যবহার করা যেতে পারে। 2 কাপ পরিমাণ নিয়েছি খেসারির ডাল আর 1 কাপ পরিমাণ নিয়েছি মসুরের ডাল। ডালগুলোকে আমি কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তারপর একটি ঝাঁঝরিতে করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। সাধারণত ব্লেন্ডারে পেস্ট করার সময় একটু পানি অ্যাড করতে হয়, আর এই এক্সট্রা পানি ঝরিয়ে ফেলার জন্য কিন্তু আমি একটি বড় ঝাঁকির মধ্যে এই পেস্ট করা ডালগুলো রেখে দিব মোটামুটি 3-4 ঘন্টার জন্য। এতে করে কিন্তু এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলো চলে যাবে। এরপর যে কোনো একটি বক্সের মধ্যে, তবে বক্সটা অবশ্যই শুকনো হতে হবে, ওই বক্সের মধ্যে পেস্ট করা ডাল রেখে দিব ফ্রিজে সংরক্ষণ করার জন্য। আর যে ডালটুকু দিয়ে আমি পেঁয়াজু বানাবো সেই ডালটুকু আমি আলাদা করে নিয়েছি। আমরা সবাই কম বেশি পেঁয়াজু সবাই বানাতে পারি, তবে পেঁয়াজুর টেস্টে কিন্তু ভিন্নতা আসে, এক একজনের এক এক রকম টেস্ট আসে। দোকানের মতো টেস্ট আনার জন্য চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করতে পারেন। প্রথমে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে অ্যাড করে দিয়েছি। এরপর আমি 2টো কাঁচামরিচ অ্যাড করেছি। ঝাল অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি সবকিছু দিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে নিব। তবে আমি এখানে কোনো আদা অথবা রসুনের পেস্ট ব্যবহার করিনি, তাতে কিন্তু একটা আলাদা স্মেল আসে। আমার যেহেতু ডাল থেকে এক্সট্রা পানিগুলো আমি ঝাঁকির মাধ্যমে ছড়িয়ে ফেলেছি, তাই আমি আর কোনো বেসন অথবা চালের গুঁড়ি অ্যাড করিনি। চাইলে কিন্তু আপনারা চালের গুঁড়িও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি মচমচে হবে। আমি অবশ্য পেঁয়াজের মধ্যে চালের গুঁড়িটা ব্যবহার করি না, তাতে করে আমার একটু পেঁয়াজের টেস্টের ভিন্নতা মনে হয়। আগের দিনে আমাদের মা চাচিরা কিন্তু ডাল পাটায় পিষেই কিন্তু পেঁয়াজু বানাতো, সেটার টেস্ট কিন্তু অমৃত ছিল। ওনারা কোনো বেসন অথবা চালের গুঁড়ি অথবা ময়দা কোনো কিছুই কিন্তু ব্যবহার করতো না। আমি তাই যখনই পেঁয়াজু বানাই পেঁয়াজু ব্লেন্ড করে একটি ঝাঁকির মধ্যে রেখে দিই, যাতে করে এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলো চলে যায়। 3-4 ঘন্টা ধরে রাখলে কিন্তু এক্সট্রা যে পানিগুলো আছে সবটুকু পানি চলে যাবে এবং পাটায় বাটলে যেমনটা হয় ঠিক এমনটাই কিন্তু হয়ে যায়। এরপর নিজেদের পছন্দ অনুযায়ী শেপে বানিয়ে নিতে পারেন। আমি অবশ্য ওই দিন 2 শেপে বানিয়েছি। আমার এই পেঁয়াজুর এই শেপটা কিন্তু বেশ ভালো লাগে, আবার আমার শাশুড়ি মার ভালো লাগে দোকানের মতো ছোট ছোট করে বানালে। মোটামুটি আমি 2 শেপে বানিয়ে নিয়েছি। পেঁয়াজু সবসময় মিডিয়াম ডুবু তেলে ভাজলে কিন্তু ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু সাইডে এবং উপরের নিচে সব জায়গায় কালার কিন্তু সমান আসে। আর পেঁয়াজও কিন্তু একটু লালচে না হলে ভালো লাগে না। আমি যতটুকু সম্ভব লালচে করে ভেজে নিয়েছি, এর চেয়ে অতিরিক্ত লালচে করতে গেলে কিন্তু পুড়ে যাবে। এখন আমি এরকম ছোট ছোট করে দিয়ে নিচ্ছি, এখানে কোনো শেপ নেই, এবড়ো থেবড়ো ভাবে দিলে কিন্তু হয়ে যাবে। এভাবে নাকি আমার শাশুড়ির ভালো লাগে, কারণ ওনার কাছে মনে হয় এভাবে বানালে নাকি মচমচে বেশি থাকে। মোটামুটি ওই দিন আমি অনেকগুলো পেঁয়াজু বানিয়েছি, আর সবসময় আমি পেঁয়াজু আলাদা করে রেখে দিই যাতে ইফতারের পরে আলাদা এমনি খাওয়া যায়। এমনি পেঁয়াজু খেতে কিন্তু ইফতারের পর বেশ ভালো লাগে। এইদিকে আমার এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, মোটামুটি আমি লালচে করে ভেজেছি। আমি যে টিপস ফলো করে বানিয়েছি ওইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। একদম অথেন্টিক পেঁয়াজুর স্বাদ পেতে চাইলে এভাবে বানাতে পারেন। সো এই ছিল আজকের রেসিপি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।